আমি বেলাল মায়ের খাইতে খাইতে মরে যাব, লাগলে সারা জীবন জেলের ভাত খাবো। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। বেলাল কিন্তু এবার আমেনার ফুপুদের পুলিশের হাতে তুলে দেবে চোরের অপরাধে। আমেনার ফুপুরা কিন্তু এবার আমেনাদের বাড়ি থেকে অনেক কিছু চুরি করতে যেয়ে বেলালের হাতে ধরা পড়ে। আর আমেনার সাথে কিন্তু আমেনার ফুপুর ছেলে ফরাদের একটা বিয়ে দেওয়ার চিন্তা করবে আমেনার ফুপু। তো কি ঘুরতে চলেছে ধনী মেয়ের অহংকার নাটকটির 3 নাম্বার পর্বে। 3 নাম্বার পর্ব কবে আসতে চলেছে, কি করলে আপনারা এই ধনী মেয়ের অহংকার নাটকটি 3 নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু ইনফরমেশন আপনাদের আজকের এই ভিডিওতে আমি দিতে চলেছি। এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো আসুন এখন জানা যাক যে এই ধনীর মেয়ের অহংকার নাটকটির পর্ব 3 কত তারিখে আসতে চলেছে। বন্ধুরা, আপনারা এই ধনীর মেয়ের অহংকার নাটকটির পর্ব 3 দেখতে পারবেন সামনের শুক্রবার কিংবা সামনের মঙ্গলবারে। এই সামনের শুক্রবার কিংবা সামনের মঙ্গলবারের ভিতরে, অর্থাৎ মোটামুটি 1 সপ্তাহ মতন সময় নিতে হবে আপনাদের এই নাটকটির পর্ব 3 দেখার জন্য। বেলালকে কিন্তু আমেনাদের বাড়ি থেকে বের করে দেওয়ার একটা প্রচেষ্টা করবে আমেনার ফুবু এবং তার আমেনার ফুবির ছেলে। তারা দুইজনে মিলে কিন্তু বেলালকে আমেনাদের বাড়ি থেকে মিথ্যা একটা অপবাদ দিয়ে তারপরে ওই আমেনাদের বাড়ি থেকে বের করার চেষ্টা করবে। কারণ বেলাল যদি থাকে ওই বাড়িতে তাহলে আমেনার ফুপুদের আমেনাদের সম্পত্তি হাতাতে সমস্যা। এই কারণে কিন্তু বেলালকে আমেনাদের বাড়ি থেকে বের করার একটা প্রচেষ্টা করবে আমেনার ফুপুরা। কিন্তু এই প্রচেষ্টা কিন্তু বেলালের সফল হতে দেবে না এবং বেলাল এবং আমেনার ফুবু এবং তার ছেলে মিলে, তার ছেলে ফরাদ মিলে আমেনাদের বাড়ি থেকে অনেক কিছু চুরি করার সময় বেলালের হাতে ধরা পড়ে যাবে। তখনই কিন্তু বেলাল সব খবর আমেনার বাবার কাছে জানিয়ে দেবে। এই নিয়ে কিন্তু এমনটাই ঘটতে চলেছে এই নাটকটির পর্ব 3। আর এই নাটকটির পর্ব 3 যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে। আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকলে এই নাটকটির পর্ব 3 বা এপিসোড 3 যেটাই বলি না কেন সবার আগে দেখতে পারবেন না আপনারা। তাই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করা থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।